আসসালামু আলাইকুম। তারেক রহমান এখন বিএনপির সর্বোচ্চ নেতা। জাতীয়তাবাদী নেতা হিসাবে তারেক রহমান নতুন রাজনীতির সূচনা করতে যাচ্ছেন বলে অনেকেই আশা করেন। অনেকে আশা করেন তারেক রহমান তার মার মতো তার শালীনতা বজায় রাখবে এবং তারেক রহমান বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে এবং সে দলের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যার জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি। তারেক রহমানকে সমালোচনা করার অধিকার দিতে হবে, বিএনপিকে সমালোচনা করার অধিকার দিতে হবে, যাতে করে আমার প্রিয় দল বিএনপি ধ্বংস হয়ে না যায়। বর্তমানে আওয়ামী লীগ বিপদে পড়েছে, যেহেতু আওয়ামী লীগের ভেতরে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাদের সমালোচনা করার সাহস আওয়ামী লীগের সাধারণ কর্মীরা, ত্যাগী কর্মীরা পায়নি। আমি চাই না আমার প্রিয় দল বিএনপির সেই দুর্গতি নেমে আসুক। তাই বিএনপির ভেতরে গণতন্ত্রের অধিকারের জন্য এবং শুদ্ধিকরণের অভিযানের জন্য আমি নেমেছি। আমি চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই কথাটি বিএনপির অধিকাংশ নেতারা ভুলে গেলেও আমি ভুলিনি। আমি আওয়ামী লীগকে অনেক ক্ষেত্রে, এমনকি জামাতকে অনেক ক্ষেত্রে আমি ডিফেন্ড করি, কারণ যে অন্যায় করবে তার বিচার হোক, কিন্তু অন্যায়ের শিকার যেন কেউ না হয়। সে আমার শত্রু হলেও না, সে আমার বিরোধী দলের হলেও না। আমি আপনার বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি হয়তোবা আপনার মতবাদকে অনুসরণ করি না, আমি হয়তোবা আপনার রাজনৈতিক দল করি না, কিন্তু আপনার রাজনীতি অধিকারের জন্য আমি সংগ্রাম করব। আমি সেটাই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যারা বাংলাদেশের ৭১-এর বিরোধী শক্তি, অথবা যারা ধান্দাবাজ, যারা বাটপার, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে থাকে কেবল সেই দল থেকে ফয়দা নেওয়ার জন্য, তারা যেন কোনোভাবেই দেশকে এবং দলকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। বর্তমানে বাংলাদেশে অরাজকতা চলছে। আশা করি যে বাংলাদেশে একটি অল ইনক্লুসিভ নির্বাচন হবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে, দলগুলোর ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিএনপির আমলেও, শাসন আমলেও অনেক দুর্নীতিবাজরা বিএনপির অনেক ক্ষতি করেছিল, দেশের ক্ষতি করেছিল। এবার যেন বিএনপি সেই ভুল না করে। আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ বিএনপির নমিনেশন পেয়েছেন যারা ভবিষ্যতে বিএনপির ক্ষতি করবে, যারা অলরেডি এলাকায় মহল্লায় সন্ত্রাসী হিসাবে, চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আশা করি তারেক এদের ব্যাপারে পদক্ষেপ নেবে এবং ঠিক সময়ে ঠিক কাজটি করবে। আমি জানি না কেন তারেক এই গুটি কয়েকজন যারা কঠিনভাবে সমালোচিত, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে না, কেন তাদেরকে নমিনেশন দিয়েছে। অ্যাটলিস্ট তাদেরকে ধন্যবাদ যে নীরবকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে, আমি বাংলাদেশের ইলেকশন কমিশনকে প্রি অ্যাকশন প্রোটোকল বা অবজেকশন নোটিশ পাঠিয়েছি, যেটা রিড করার আগে পাঠাতে হয়। তা হচ্ছে বাংলাদেশের কয়েকজন যারা একাধিক দেশের নাগরিকত্ব রাখে, তারা কিভাবে নির্বাচন করার অনুমতি পেল, এই ব্যাপারটি ক্লিয়ার করতে, ইনভেস্টিগেশন করতে, প্রাইমা ফেসি এভিডেন্সের ভিত্তিতে বাংলাদেশ নির্বাচন কমিশন বাধ্য। এটা তাদের কোনো অপশন না, এটা তারা বাধ্য। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আর্টিকেল 66 বাংলা সংবিধান, আর্টিকেল 102 এবং বহু আইনে এবং বহু কেসে প্রেসিডেন্সি নজির এস্টাবলিশড যে আমি অ্যাপ্লাই করেছি, আমি নাগরিকত্ব বাতিল হয়ে যাবে, প্রসিজিয়ারে আছে, এইসব কথা বলে দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারে না। এটা অলরেডি অনেকগুলো কেস আছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের শাসন কায়েম করা তারেকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তাহলে তারেক প্রমাণ করুক সে বাপকা বেটা।
প্রমাণ করুক। আমি জানি এই ভিডিও তারেকের কাছে যাবে এবং তারেক রহমান এই বিষয়ে পদক্ষেপ নেবে আশা করি। দেখেন, আমি 32 বছর ব্রিটেনে থেকেছি, আমি ব্রিটিশ সিটিজেন, আমি বাংলাদেশি সিটিজেন, আমি দ্বৈত নাগরিক। আমি ব্রিটেনে ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজার ছিলাম। আমার আইনে সর্বোচ্চ পড়াশোনা করা আছে, দীর্ঘ অভিজ্ঞতা আছে ইমিগ্রেশন লয়ের উপর আমার। আমি ব্রিটেনে অনেক সময় ব্রিটেনের যে সকল বিএনপি নেতারা আছেন তাদের পাশে অনেক সময় থেকেছি। আমার সঙ্গে তারা বিভিন্ন সভায় সেমিনারে ছিল, আপনারা দেখেছেন ছবি। মালেক ভাইয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে ব্যক্তিগত পর্যায়ে, তাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, তার সমালোচনাও করি। কায়সারকেও আমি কয়েকবার দেখেছি, তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। কিন্তু বাংলাদেশে কোনো মতেই আর ধোঁকাবাজি করা যাবে না। বাংলাদেশের সংবিধানের 66(2) আপনি একাধিক নাগরিকত্ব থাকলে আপনার বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করা পর্যন্ত আপনি ইলেকশন করতে পারবেন না। আপনি পারবেন না ইলেকশন করতে। অর্থাৎ একজন মানুষ রাজনৈতিক আশ্রয় নিলেই তার একাধিক নাগরিকত্ব থাকতে পারবে না, সে ইলেকশন জয়ী হয়ে সে মামলা জয়ী হয়ে তা তো নয়। অ্যাসাইলাম করলে তার নাগরিকত্ব যায় না। পরবর্তী ব্রিটিশ সিটিজেন হলেও সে বাংলাদেশি নাগরিকত্ব রাখতে পারে। কিন্তু আইনে স্পষ্ট, একাধিক নাগরিকত্ব থাকলে আপনি কোনো অবস্থাতেই নির্বাচন করতে পারবেন। এখন যদি আপনি বলেন হু কেয়ার্স, ইলেকশনে কে কেয়ার করে, মুফাজ্জিল ইসলাম আপনি জেলাস বোধ করছেন, আমার কাছে আমার দল নয়, ব্যক্তি নয়, দেশ বড়, সংবিধান বড়। সংবিধান বাতিল করেন, সংবিধান তাহলে বলে দেন, সংবিধান ছুঁড়ে ফেলে দেন, শেষ। বিপ্লবী সরকার গঠন করেন, শেষ। কিন্তু এগুলো তো আপনারা করেন নাই, সংবিধান অ্যামেন্ডমেন্টও করেননি। পৃথিবীর প্রায় অধিকাংশ দেশে সরকার প্রধানের একাধিক নাগরিকত্ব থাকা যায় না, এমনকি সংসদদেরও না। সারা বিশ্বে এরকম প্রায় বেশিরভাগ দেশে এটা প্রচলিত আইন, কারণ এটা ডেডিকেশনের বিষয় থাকে। আপনি আরেকটি দেশের সরকারের কাছে আত্মসমর্পণ করেছেন, সেই দেশের সরকার প্রধানের কাছে আপনি সারেন্ডার করেছেন, এরপরে বাংলাদেশের সরকার প্রধান হবেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে। দুজন ব্যক্তি নিয়ে আমি নোটিস করেছি, সেটা হচ্ছে আব্দুল মালেক ভাই এবং কায়সার। এই দুজনের ব্রিটিশ নাগরিকত্ব আছে। যারা আমরা ব্রিটেনে থাকি তারা 100% শিওর, এবং একটানা বেশ কয়েকটা কোম্পানিতে তারা ব্রিটিশ নাগরিক হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে, ডিক্লেয়ার দিয়েছে, ট্যাক্স রিটার্ন করেছে। অনেক রকম কারণ আছে আমাদের বিশ্বাস করা যে তারা ব্রিটিশ নাগরিক, এতে কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের এন্ট্রি রেকর্ড, বাংলাদেশের এয়ারপোর্টের এন্ট্রি রেকর্ড দেখলেও বাংলাদেশ সরকার পেয়ে যাবে। তাহলে তারা কিভাবে নমিনেশন পেল, কিভাবে তারেক রহমান তাদেরকে নমিনেশন দিল ক্যান্ডিডেট হিসাবে, কিভাবে ইলেকশন কমিশন এই জিনিসটা অ্যালাউ করলো? ডাজন্ট মেক সেন্স, এবং এটা অন্যায়। এবং ইলেকশন কমিশন আজ হোক কাল হোক প্রশ্নবিদ্ধ হবে, আইনের সম্মুখীন হবে। যারা ইলেকশন কমিশনার আছে, যারা উপজেলা নির্বাহী অফিসার আছেন, এখন আজ হোক কাল হোক তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে যদি তারা এই বিষয়ে স্টেপ না নেন। ভেরি সিম্পল। আমরা আশা করব, এর জন্যই তাদেরকে নোটিশ দিয়েছি, আপনারা এই বিষয়ে পদক্ষেপ নিন। ইনভেস্টিগেশন করতে আপনারা বাধ্য আপনারা ইনভেস্টিগেশন করতে, কারণ আপনাদেরকে আমরা প্রাইম এফিসি এভিডেন্সগুলো দিয়েছি। অন টপ অফ ইট, আমি ব্রিটেনে কোম্পানিজ হাউসকেও নোটিফাই করেছি, আমি কমপ্লেন দায়ের করেছি যে তারা কি কি পদক্ষেপ নিয়েছে এখন পর্যন্ত এবং নিচ্ছে বা নিবে। এই যে ওরা বললো ওরা ব্রিটিশ নাগরিক নয়, তারা যে আজকে ইলেকশন করছে বাংলাদেশ সংবিধান যাতে অ্যালাউ করে না, ডেফিনেটলি তারা ওই ফর্মে তারা ঠিক করেছে যে তাদের একাধিক নাগরিকত্ব নাই। তাহলে ওরা যে কোম্পানিজ হাউসে ব্রিটিশ নাগরিক হিসাবে নিজেদেরকে ডিক্লেয়ার করেছে, এই বিষয়ে কি কি পদক্ষেপ নেবে কোম্পানিজ হাউস? এখানে অনেকগুলো আইন আছে, ফ্রড হতে পারে, আপনার ক্রিমিনাল প্রসিজিওর হতে পারে, এবং কি বাংলাদেশেরও পিনাল কোডে এটা শাস্তি আছে। তাহলে কি কি পদক্ষেপ নিবে কোম্পানিজ হাউস? এরপরে হোম অফিসকেও, ইউকে ইমিগ্রেশন হোম অফিসকেও তারা কমপ্লেনটা ফরওয়ার্ড করে দিতে পারে। নাগরিকত্ব হারাতে পারে যদি নাগরিকত্ব থেকে থাকে, ব্রিটিশ নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হতে পারে, অনেকগুলো মাইন খেচিবে তারা পড়তে পারে। অতএব
আমি ইলেকশন কমিশন এবং উপজেলা নির্বাচন অফিসার এবং অন্যান্য অফিসারদেরকে, রিলেভেন্ট ল এনফোর্সমেন্টকে আমি বাংলাদেশে নোটিশ করেছি। এটাকে বলে প্রি অ্যাকশন প্রোটোকল, অবজেকশন রিস। যদি এটা সুষ্ঠু ডিটেলস আমি না পাই এবং ওখানকার ফর্ম টর্ম কি দিয়েছে এগুলো ইনভেস্টিগেশন করতে হবে, এবং বাংলাদেশ ইলেকশন কমিশন এটা ইনভেস্টিগেশন করতে বাধ্য। অন্যথায় এটা রিড করব আমি। দিস ইজ হাউ ইট ইজ। বাংলাদেশে সকল দলকে পরিশুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষকে আর কোনো মতেই ধোঁকাবাজ, বাটপার, চোর, গুন্ডা এদেরকে নমিনেশন দেওয়া যাবে না। আপনার দল হোক, আমার দল হোক, দেশ আগে। আমি বিএনপিকে ভালোবাসি বলেই আমার এই শুদ্ধি অভিযান।